ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুয়েল ইসলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 2 সেট ও ফাংশন অনুশীলনী 2.2 এই অধ্যায়ের একটি পর্ব শেষ করছি। আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা অনুশীলনী 2.2 এর 12 এবং 13 এই দুটি প্রশ্নের সমাধান করব। তো আমরা দেখি 12 নম্বর প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। বলা আছে f of x equal x to the power 4 plus 5x minus 3 হলে এখানে f of x এর মানটা দেওয়া আছে যে x to the power 4 plus 5x minus 3 হলে f of minus 1 আবার f of 2 এবং f of 1/2 এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এই যে f এর জায়গায় f আছে এবং x এর জায়গায় যেখানে যেখানে x ছিল সেখানে এবার আমরা কি বসাবো, -1 একবার বসাবো, আবার একবার কি করব x এর জায়গায় 2 বসাবো, আর একবার হচ্ছে x এর জায়গায় বসাবো 1/2। তো আমরা কিভাবে সমাধান করব, তো লিখি 12 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে। প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে যে f of x equal x to the power 4 plus 5x minus 3, এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন মান কার কার নির্ণয় করতে বলছে, f of -1, f of 2 আর হচ্ছে f of 1/2, এই তিনটার মান হচ্ছে বের করতে বলছে। এখন আমরা তিনটায় লিখবো অতএব f of -1। এখন দেখি এই যে f এর জায়গায় f লিখছি, এই যে x যেখানে ছিল ব্র্যাকেটের মধ্যে ছিল x, x এর জায়গায় কত লিখছে -1। তাহলে আমরা যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কি লিখবো, -1 লিখবো। তাহলে এই যে এখানে আছে x, x এর জায়গায় কি লিখবো, -1। পাওয়ার আছে 4, পাওয়ার দেব 4। তারপরে দেখি প্লাস আছে প্লাস, এখানে 5 আছে 5, 5 এবং x কি আকারে আছে, গুণ আকারে। তাহলে 5 x এর জায়গায় কত লিখবো, -1। তারপরে কত আছে, -3। এখন আমরা দেখি এখানে -1 এর পাওয়ার কি আছে, 4। পাওয়ারটা হচ্ছে জোড় সংখ্যা, যদি মাইনাস সংখ্যার উপরে জোড় সংখ্যা থাকে তাহলে সেইটা কি হবে, ঋণাত্মক সংখ্যাটা ঋণাত্মক সংখ্যাটা কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। তাহলে এই যে দেখি -1 এটার উপরে আছে পাওয়ার 4, মানে -1 কয়বার গুণ হবে, 4 বার। তাহলে -1 to -1। তো দেখি এখানে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়, প্লাস, আবার এই মাইনাস আর এই মাইনাসও হয়ে যায় প্লাস। তাহলে এই 1 আর 1 গুণ করলে হয় 1 ইন্টু 1 আর 1 গুণ করলে কি হবে, 1। তাহলে +1 আর +1 গুণ করলে কি হবে, আবারও +1 হবে। তাহলে এই যে -1 এটার পাওয়ার যদি আমরা 4 দেই তাহলে পাই হচ্ছে +1। এখন দেখি এখানে আছে +5, এটার সাথে কি আছে, -1 গুণ আছে। তাহলে এখানে প্লাস এবং মাইনাসে গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 1 গুণ করলে হয় 5। তারপরে দেখি -3 আছে, -3। এখন দেখি এখানে আছে 1 আছে 1, এখানে আছে -5 আর -3, -5 আর -3 তে যোগ করলে হবে কত, -8। এখন 1 থেকে 8 বাদ, মানে হচ্ছে +1 -8, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে, -7। তো এটা হচ্ছে f of -1 এটার মান। এখন আমাদের বের করতে হবে f of 2 এর মানটা। এখন আমরা লিখব অতএব f of 2। এখন লিখছি f of 2, মানে এবার যেখানে যেখানে x আছে সেখানে আমরা কত বসাবো, 2 বসাবো। তাহলে এই যে দেখি ইকুয়াল পরে আছে কত, x। তাহলে এই যে x এর জায়গায় কত লিখব, 2। পাওয়ার কত দিব, 4। তাহলে 2 এর পাওয়ার 4 প্লাস এই যে 5 আছে 5, x এর জায়গায় বসাবো 2 -3। তাহলে এখন দেখি 2 এর পাওয়ার 4, তাহলে 2 এর পাওয়ার যদি আমরা 4 করি তাহলে 2 গুণ হবে কয়বার, 4 বার। 2 3 4, 2 আর 2 গুণ করলে হয় 4, 4 আর 2 গুণ করলে হয় 8, 8 আর 2 গুণ করলে হবে 16। তাহলে 2 এর পাওয়ার 4 এটা আমরা পাই হচ্ছে 16 প্লাস 5 আর 2 গুণ করলে হবে 5 দুগুণে 10 -3। এখন আমরা সম্পূর্ণটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 16, 10 থেকে 3 বাদ দিলে হয় 7, 16 আর 7 কত হবে, 23। আচ্ছা, তাহলে আমাদের f of -1 আর f of 2 এই দুইটার মান আমরা বের করলাম। আরো একটি দেওয়া আছে কি, f of 1/2। এখন আমরা এটার মান বের করতে হবে। লিখব অতএব
f(1/2)। এখন আমরা x এর জায়গায় কি লিখতেছি 1/2, তাহলে যেখানে যেখানে x থাকবে সেখানে আমরা লিখবো 1/2। তাহলে প্রথমে আছে x, তাহলে x এর জায়গায় লিখবো 1/2, পাওয়ার আছে 4, পাওয়ার দেব 4 প্লাস 5, তারপর কি আছে x আছে, x এর জায়গায় কত লিখবো 1/2 মাইনাস 3। এখন দেখি এই যে 1/2 এর উপর পাওয়ার আছে 4, তাহলে এই 1 এর উপরেও পাওয়ার আছে 4, আবার 2 এর উপরেও পাওয়ার আছে 4, তাহলে 1 এর উপর যদি পাওয়ার 4 করি তাহলে কত আসে 1 এর উপর পাওয়ার 4, 1 এর উপর পাওয়ার 4 করলে কত হবে, মানে 1 4 বার যদি আমরা গুণ করি তাহলে আসে 1। এবং 2 এর উপর 2 এর উপর যদি পাওয়ার 4 করি তাহলে কত আসে 16, 2 এর উপর পাওয়ার 4 করলে আসে 16, তাহলে 2 এর উপর পাওয়ার 4 যদি করি তাহলে আমরা পাচ্ছি 16 প্লাস আছে প্লাস। এখন এখানে দেখি এটা আছে 5 ইন্টু 1/2, তাহলে 5, এটার নিচে কি আছে মনে 1 আছে, তাহলে 5 আর 1 গুণ করলে কত হবে 5, নিচে কত আছে 2 আর 1 গুণ করলে হবে 2, এখানে -3। এখন আমরা দেখি এখানে 16 2 এবং এটার নিচে কি আছে 1 আছে, তাহলে 16 2 আর 1 এর আমরা কি করব লসাগু করব। তাহলে দেখি লসাগু করি, এখানে হচ্ছে 16 2 আর 1 এর যদি একটা লেখার প্রয়োজন নেই, তাহলে 16 আর 2 এর লসাগু করি, এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে 8 দুগুণে হয় 16, 2 1 2, আর হচ্ছে ভাগ করা যায় না, তাহলে এখন আমরা যে কি পাচ্ছি 2 8 এবং 1, আমি এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 8 দুগুণা 16, 16 আর 1 16, তাহলে হচ্ছে 16 2 এবং 1 এর আমরা লসাগু করে পাচ্ছি কত 16। এখন আমরা কি করব, এখানে যেই লসাগুর মানে লসাগুর ফলাফল যেটা পেয়েছি সেটা কি করব, এই হরে, এই ভগ্নাংশের হরে যেটা আছে সেটাকে ভাগ করব, তাহলে 16কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 1, এবং ভাগ করার পরে ভাগফল যেটা আসবে সেটা হচ্ছে লবের সাথে গুণ করব, তাহলে 16কে 16 দ্বারা ভাগ করলে আসে 1, 1কে 1 দ্বারা গুণ করলে আসে 1, এখানে প্লাস আছে প্লাস। এখন দেখি 16কে হচ্ছে 2 দ্বারা ভাগ করব, তাহলে 16কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে আমরা পাচ্ছি 8। এখন তাহলে গুণফল পেলাম কত, সরি ভাগফল পেলাম হচ্ছে 8। এখন 8 কি করব, লবের সাথে 5 আছে, লবে 5 এর সাথে কি করব গুণ করব, তাহলে 8 আর 5 গুণ করলে কত হয় 5 × 40, তারপরে মাইনাস আছে মাইনাস। এবার এটার নিচে তো 1 আছে, তাই এবার আমরা 16কে 1 দ্বারা ভাগ করব, তাহলে 16কে 1 দ্বারা ভাগ করলে কত হবে 16ই হবে। এখন 16কে তারপরে কি করব, লব আছে কত 3, তাহলে 3কে 16কে হচ্ছে 3 দ্বারা গুণ করব, তাহলে 16কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত পাই, তাহলে দেখি 16 ইন্টু 3, 3 6 18 8, হাতে থাকতেছে 1, 3 একে 3 আর একে 4, তাহলে হচ্ছে 48, 48। এখন উপরে পাচ্ছি আমরা 1 আর হচ্ছে 40, আচ্ছা এখানে 1 ছিল 1। এখন দেখি এখানে 48 থেকে আমরা যদি 40 বিয়োগ করি তাহলে কত হবে -8, নিচে পাচ্ছি 16। এখন 1 - 8 করলে হবে কত -7 বাই হচ্ছে 16। এখন আমরা এটা লিখতে পারি যে মাইনাসটাকে সামনে নিতে পারি 7/16, তো এটাও হচ্ছে অ্যান্সার। এখন এখানে দেখি অ্যান্সার হচ্ছে 3টা, যদি 3টার মান বের করতে বলছে তাহলে অ্যান্সার কটা হবে 3টাই হবে। তাহলে দেখি প্রথমত প্রশ্নের মধ্যে আমাদের প্রশ্নটা দেওয়া ছিল f of x, এটা f of x ইকুয়াল ছিল কি x⁴ প্লাস 5x মাইনাস 3, এটা হচ্ছে দেওয়া ছিল। এখন আমাদের মান বের করতে বলছে f of 1/x, f of 2 এবং f of 1/2, এই তিনটার মান হচ্ছে আমাদের বের করতে বলছে। তাহলে আমরা শুরু করব কিভাবে, প্রথমে লিখব দেওয়া আছে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া ছিল মানটা সেটা আমরা লিখলাম। এখন আমরা এই তিনটার একটা একটা করে সবগুলোর মান বের করব। তো প্রথমত দেওয়া ছিল f of 1/x, এটার মান আমরা বের করব। এখন দেখি এই যে f এর জায়গায় f আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে x ছিল, এখন এই ব্র্যাকেট মানে x এর জায়গায় আমরা লিখতেছি কত -1, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে আমরা লিখব -1। তাহলে এই যে এখানে ছিল x, তাহলে x এর জায়গায় লিখলাম -1, পাওয়ার ছিল 4, পাওয়ার দিলাম 4, প্লাস আছে প্লাস, 5 আছে 5, এখানে আছে x, x এর জায়গায় লিখব কত -1, তোর -3 ছিল -3। এখন -1 এর উপর পাওয়ার 4 করলে আসে 1, 5 আর -1 এ গুণ করলে হয় -5, 3 -3 আছে -3, আর সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে -7। তাহলে এটা একটা গেল, তারপর আরেকটা দেওয়া আছে f of 2,
এখন দেখি এফ অফ টু, এখন এই যে এক্স এখানে ছিল এক্স, এই যে এক্স এর জায়গায় আমরা লিখছি এবার টু, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে কি করবো, এবার আমরা টু বসাবো। তাহলে এখানে ছিল এক্স, এক্স এর জায়গায় বসালাম টু, পাওয়ার ফোর ছিল পাওয়ার ফোর, প্লাস ফাইভ ছিল ফাইভ, এই যে এক্স এর জায়গায় বসালাম টু, মাইনাস থ্রি ছিল মাইনাস থ্রি। এখন দেখি 2 এর পাওয়ার 4 করলে হয় 16, 2 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হয় 10, এখানে 3 ছিল 3, এখন সম্পূর্ণটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে 23। তাহলে এই দুইটার মান আমরা বের করলাম। এখন আরেকটি দেওয়া আছে যে f অফ 1/2, এটার মান বের করতে বলছে। এখন এটা আমরা মান বের করব কিভাবে, এখন x এর জায়গায় লিখবো 1/2, তাহলে এই যে এখানে ছিল x, x এর জায়গায় লিখলাম 1/2, পাওয়ার ছিল 4, পাওয়ার দিলাম 4, প্লাস আছে প্লাস 5 আছে 5, এখন এই যে x আছে, x এর জায়গায় কি লিখবো 1/2, মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি। এখন দেখি এখানে তো একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটার উপরে কি আছে, পাওয়ার দেওয়া আছে, তার মানে লবের পাওয়ারও 4, হরের পাওয়ারও 4। তাহলে 1 এর পাওয়ার যদি আমরা 4 করি তাহলে পাই হচ্ছে 1, আর 2 এর পাওয়ার যদি 4 করা হয় তাহলে পাই হচ্ছে 16। এখানে প্লাস আছে প্লাস, এখন এই 5টা তো উপরে, মানে 5 হচ্ছে কি হবে, একের সাথে গুণ হবে, তাহলে 5 আর একে গুণ করলে হয় 5, নিচে 2 ছিল 2, মাইনাস থ্রি ছিল মাইনাস থ্রি। এখন দেখি এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ এবং এটাও ভগ্নাংশ, কিন্তু এটার নিচে কি আছে, মনে মনে একটা এক আছে। তাহলে দেখি 16, 2 এবং 1-এর যদি আমরা লসাগু করি তাহলে পাই হচ্ছে 16। এখন 16কে কি করব, এই যে 16কে 16 দ্বারা ভাগ করব, ভাগ করলে পাই 1, একে হচ্ছে লবে যেটা থাকবে সেটার সাথে গুণ করতে হবে। তাহলে 1 আর 1-এ গুণ করলে হয় কত, 1, প্লাস আছে প্লাস, এখন 16কে 2 দ্বারা ভাগ করলে হয় কত, 8, 8কে কি করব 5 দ্বারা গুণ করব, তাহলে 5 আসতে 40, মাইনাস আছে মাইনাস, কারণ 16কে আমরা এখানে কিছু নেই, মানে 1 আছে, 16কে 1 দ্বারা ভাগ করলে হয় 16, কারণ 16কে কি করব, মানে 1টাকে কি করব, মানে 16টা কি করব 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করলে পাই হচ্ছে 48। এখন উপরে যেটা আছে সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে -7, নিচে 16 আছে 16, এখন মাইনাসটা আমরা সামনে নিয়ে আসতে পারি 7/16। তো এটা ছিল হচ্ছে 12 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 13 নম্বর প্রশ্নটি করব। দেখি 13 নম্বর প্রশ্নের মধ্যে কি বলা আছে, বলছে যদি f অফ y ইকুয়াল y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয় তবে কে এর মানের জন্য f অফ -2 ইকুয়াল টু কি হবে, 0 হবে। এখন দেখি এখানে হচ্ছে আমাদের কে এর, মানে কে এর জায়গায় কে এর মানটা কত হবে সেটা বের করতে হবে। এখন কে এর মানটা বের করার জন্য আমাদের একটা কি দিয়েছে, ক্লু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে f অফ -2 এটার মানটা হবে 0। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে f অফ -2 এটার মানটা বের করতে হবে। তো দেখি তাহলে 13 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে f অফ y ইকুয়াল y পাওয়ার কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8, এটা হচ্ছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমাদের কে এর মানটা বের করতে হবে, মানে কে এর জায়গায় কত হবে। এখন এটা বের করব কিভাবে, সেটার জন্য আমাদের একটা বলে দিয়েছে যে f অফ -2 এটার মান কি হবে, 0। তাহলে দেখি f অফ -2টা আমরা বের করি, তাহলে লিখবো অতএব f অফ -2। এখন f অফ -2 মানে কি, এই যে y ছিল, y এর জায়গায় আমরা কত লিখতেছি, -2, তাহলে যেখানে যেখানে y আছে সেখানে আমরা কি লিখবো, -2। তাহলে এই যে -2, পাওয়ার আছে 3, পাওয়ার 3, প্লাস কে আছে কে, এই যে y আছে, y এর জায়গায় লিখবো কত, -2, পাওয়ার আছে 2, পাওয়ার দিলাম 2, মাইনাস আছে মাইনাস, এখানে 4 আছে 4, এখন y এর জায়গায় কি লিখবো, -2 মাইনাস 8। এখন দেখি এবার আছে -2 এর পাওয়ার আছে 3, তাহলে পাওয়ারটা এবার মাইনাসের 2, এটার পাওয়ার আছে কত, 3। তাহলে দেখি এবার পাওয়ারটা কোন সংখ্যা, বিজোড় সংখ্যা, তাহলে পাওয়ার যদি বিজোড়, ধনাত্মক সংখ্যার পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, সরি ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে, সেই ঋণাত্মক সংখ্যা হবে, মানে মাইনাস থাকবেই, তাহলে মাইনাস আছে। এখন 2 এর পাওয়ার কিউব করলে কত হয়, 8। তারপরে দেখি প্লাস আছে প্লাস, এখানে কে আছে কে, এখানে 2, মানে -2 এর পাওয়ার আছে কত, 2। তো এখন দেখি যে পাওয়ারটা আছে জোড় সংখ্যা, পাওয়ার আছে এবার কোন সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে এই যে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে +2 এর উপরে কত হচ্ছে
স্কোয়ার, তাহলে +2 এর উপর যদি আমরা স্কোয়ার করি, 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, তাহলে হচ্ছে কে ইন্টু 4। তারপর এখানে দেখি এখানে মাইনাস, এখানেও আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 2 আর 4 গুণ করলে কত হয় 8, এখানে আছে -8। তাহলে এখানে দেখি আমরা পাচ্ছি -8 প্লাস কে 4কে আমরা লিখতে পারি এটা, যে কে আর 4 এ গুণ করলে কি হবে 4কে, এখানে +8 এখানে -8 আমরা কাটাকাটি করতে পারি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে 4কে -8 এটা আমরা লিখতে পারি, যে 4 মানে এটা আগে লিখলাম, তারপরে মাইনাসটা হচ্ছে পরে লিখলাম। এখন শর্তটা কি দেওয়া আছে যে এটা ইকুয়াল কি হবে 0 হবে, মানে এই সম্পূর্ণটার মান কত হবে 0। তাহলে আমরা লিখব অতএব শর্ত মতে f(-2) ইকুয়াল কি হবে 0। আচ্ছা, এটা হচ্ছে এই পাশে লিখি। এখন আমরা লিখব শর্তটা কি ছিল, f(-2) ইকুয়াল কি হবে 0 হবে। এখন দেখি এই যে f(-2) এটার মান আমরা কত বের করলাম, এটার মান আমরা বের করছি 4k - 8। তাহলে f(-2) এটা সমান, এই যে এটা সমান আমরা এটা বের করলাম, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি যে 4k - 8, তাহলে লিখলাম এটা সমান লিখলাম 4k - 8, এই পাশে ইকুয়াল 0 আছে, ইকুয়াল 0। এখন আমরা 4k টাকে রাখলাম, এখানে দেখি -8 আছে, সেটা যদি সমান চিহ্নের ওই পাশে যায় তাহলে কি হয়ে যাবে +8 হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস ছিল হয়ে গেল কি +8। এখন আমাদের হচ্ছে কে এর মানটা বের করতে বলছে, তাহলে কে এর মানটা কে রাখবো। এখন দেখি কে এর সাথে 4 কোন অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে ওই পাশে গেলে সমান চিহ্নে যদি ওই পাশে যায় তাহলে সেটা কি হয়ে যাবে ভাগ, তাহলে এই পাশে ছিল 8 ভাগ হচ্ছে 4। এখন কে আছে কে, এখন হচ্ছে 8কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাই 2, অতএব কে ইকুয়াল টু 2। তাহলে কে এর মান আমরা কত পাচ্ছি 2। তাহলে এই প্রশ্নটা আমাদের কিভাবে করতে হবে, প্রথমত প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে f(y) এইখানে একটা মান দেওয়া ছিল এবং এখান থেকে আমাদের এই প্রশ্নের মধ্যে যে এখানে একটা কে ছিল, এই কে এর মানটা হচ্ছে আমাদের বের করতে বলছে। এখন কে এর মানটা বের করার জন্য আমাদের একটা শর্ত দেওয়া ছিল, যেটা হচ্ছে কি f(-2) ইকুয়াল টু কি হবে 0 হবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে f(-2) এটার মানটা আগে বের করতে হবে। তাহলে আমরা লিখলাম হচ্ছে দেওয়া আছে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া ছিল f(y) এটার সম্পূর্ণটা লিখলাম। এখন এই যে কি করব, f(-2) এটার মানটা আমরা বের করব, তাহলে লিখব অতএব f(-2). এখন f(-2) এটার মান আমরা কিভাবে বের করব, যেখানে তাহলে দেখি এই যে f এর জায়গায় f আছে, এখানে y এর জায়গায় কত লিখছি -2, তাহলে আমাদের যেখানে যেখানে y পাবো সেখানে কি করব -2 বসাবো। তাহলে এখানে ছিল y এর জায়গায় লিখলাম -2, পাওয়ার ছিল 3, পাওয়ার দিলাম 3, প্লাস আছে প্লাস, কে আছে কে, এই যে y আছে, y এর জায়গায় কি লিখবো -2, পাওয়ার ছিল 2, পাওয়ার 2, এখানে মাইনাস আছে মাইনাস, 4 আছে 4, এখানে আছে y এর জায়গায় কত আসবে -2, -8 আছে -8। এখন আমরা হচ্ছে কি করব, এখানে আছে ঋণাত্মক সংখ্যার পাওয়ার আছে আবার বিজোড় সংখ্যা, তাহলে ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে ঋণাত্মক অ্যান্সারই আসবে, তাহলে এই জন্য মাইনাসটা কি থাকবে, মাইনাসটা থাকবেই। এখন 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার যদি আমরা 3 করি, 2 এর পাওয়ার যদি কিউব দিই তাহলে কত পাই হচ্ছে 8। তারপরে দেখি এখানে প্লাস আছে প্লাস, এখানে কে ছিল কে আছে, এখন দেখি এখানে আছে -2, মানে এটাও ঋণাত্মক সংখ্যার পাওয়ারটা এবার কিন্তু জোড় সংখ্যা, তাহলে এই যে 2 মাইনাসটা কি হয়ে যাবে, এবার প্লাস হয়ে যাবে। তাহলে দেখি 2 এর পাওয়ার যদি 4, 2 এর পাওয়ার 2 করলে কত হয় 4, তাহলে কে ইন্টু 4 পাচ্ছি মাইনাস। এখন দেখি এখানে মাইনাস আছে, এখানে আবার 2 এর সামনে কি আছে মাইনাস, এটা তো সম্পূর্ণটা কি অবস্থায়, গুণ অবস্থায়, মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, 4 আর 2 গুণ করলে হয় 8, তারপর -8। এখন আমরা দেখি এখানে +8 আর মাইনাসে আমরা কাটাকাটি করতে পারি। এখন তাহলে এখানে পাচ্ছি -8, এখানে পাচ্ছি কি কে আর 4 যদি আমরা গুণ করি তাহলে পাই 4k। এখন 4kটাকে আমরা সামনে লিখলাম, -8টাকে হচ্ছে পরে লিখলাম। এখন আমরা হচ্ছে f(-2) এটার মান পেলাম কি 4k - 8। এখন হচ্ছে শর্তটা কি ছিল যে এইটা সমান কি হবে, এটা সমান 0, তাহলে এই যে f(-2) এটা লিখলাম শর্ত মতে f(-2) ইকুয়াল টু 0। এখন f(-2) এটার মান আমরা কি বের করলাম এখানে যে 4k - 8, তাহলে f(-2) জায়গায় আমরা লিখতে পারি 4k -
8 ইকুয়াল 0 ইকুয়াল 0। এখন দেখি এখানে 4k থাকলো, এখানে -8 আছে, সমান চিহ্নের ওই পাশে গেলে হয়ে যাবে +8। তাহলে +8 এখান তারপর কি করব, এখানে 4k আছে, আমাদের k টা দরকার, তাহলে k এর সাথে 4 কোন অবস্থায় আছে, গুণ অবস্থায়। তাহলে 4টা যদি এবার সমান চিহ্নের ওই পাশে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 8 ভাগ হচ্ছে 4। এখন 8কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাই, 2। অতএব k এর মানটা কত হচ্ছে, 2। তো এটা হচ্ছিল 13 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দুটি প্রশ্নের সমাধান করলাম, 12 এবং 13। তো এই 12 এবং 13 ভিডিওগুলো যে হচ্ছে মানে ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।